নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি এই যে কাতলা মাছের একটা অন্য রকমের ফ্রাইয়ের রেসিপি নিয়ে এসেছি। চলো এটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে যেমন আছো তেমনই থেকো। নতুন পুরনো সকল বন্ধুদের অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার। তারপরে দেখো আমি টক দই দিলাম 2 চামচ মতো, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি পুদিনা পাতা থাকে তারও বাটা এখানে ব্যবহার করতে পারো। তারপরে আদা, হলুদ গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি সামান্য একটু 1 চিমটি মতো দিয়ে নিয়েছি। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। আদা রসুনের পেস্টটা অবশ্যই দেবে, না হলে কিন্তু এই রান্নার এই ভাজার স্বাদটা খুব একটা ভালো লাগবে না। তারপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ম্যারিনেট করার সময় চাইলে একটুখানি তেল দিয়ে নিতে পারো আমার মতো। আমি অল্প পরিমাণে তেলের ব্যবহার করেছি, তোমরা চাইলে দিতে পারো, আবার কেউ যদি না চাও না দিতে পারো। তবে আমি বলবো দিতে, তাতে ম্যারিনেট করতে বেশ ভালো লাগবে। আর চাইলে এই সময় তোমরা কিন্তু মাছটাকে যদি ম্যারিনেট করার আগে কিছুক্ষণ লেবুর রস মাখিয়েও রেখে দিতে পারো, তাতে কিন্তু মাছের অনেকটাই আঁশটে গন্ধ চলে যাবে। তবে আমি লেবু মাখিয়ে রাখিনি, কারণ আমার প্রয়োজন পড়েনি। মাছটাকে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি হাতের সাহায্যে। এবার এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবো, প্রায় ঘন্টা 2-1 মতো আমি এটাকে এরকমভাবেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো চলো ঘন্টা 2-1 মতো ম্যারিনেট করা থাক, তার মধ্যে আমি এই ডালটাকে গুঁড়িয়ে নিই। বললাম না একটু ভিন্ন রকমভাবে বানাবো। তো এই ডালটাকে আমি প্রথমে দেখলে নিয়ে নিয়েছি 1 বাটি মতো ডাল, এটাকে আমি ধুয়ে নিলাম। তোমরা যে যেমন মাছ নেবে সেই রকম কিন্তু ডাল দিয়ে নিও। তারপরে এরকমভাবে আমি খোলার মধ্যে তাওয়ার মধ্যে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। একটু ঝরঝরে করে ভাজবো, খুব একটা পুড়িয়েও ফেলবো না, কিন্তু ডাল কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই একটু লাল লাল করে ভেজে নেবে। দিয়ে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে এটাকে ঘুরিয়ে নেবে। ভাবছো তো যে এটাকে গুঁড়িয়ে কি হবে, দেখো না কি হয়। এই ডাল এই এই মাছের ভাজার রেসিপিটা তোমরা ডালের সাথে প্রথম পাতে খেয়েও অসম্ভব সুন্দর লাগবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা আমি ভেজে নিলাম। এবার এটাকে আমি ঘুরিয়ে নেব। বাঙালিদের তো মাছে ভাতে বাঙালি, তো যদি ডালের সাথে এরকম গরম গরম মাছ ভাজা থাকে তাহলে বলতে বোধহয় আর কিছু চাই না। চলো এই দেখো খুব সুন্দর কিন্তু আমি মিহি করে এটাকে গুঁড়িয়ে নিয়েছি। এবার পরবর্তী কাজের পালা। পরবর্তী কাজটা কি চলো দেখে নেওয়া যাক। এই যে আমি বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে এই গুঁড়োটাকে ঢেলে দিলাম। ডালের গুঁড়োটা আমার যে পরিমাণে মাছ ছিল সেই অনুযায়ী আমি গুঁড়িয়ে নিয়েছি ডালটা। তো আমার এই ডালের গুঁড়োতেই আমার হয়ে যাবে বাকি কাজটা। এই রেসিপিটা সত্যি আমার ভীষণ 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 ভালো লেগেছিল আমি যখন বানিয়েছি তখন। তো তারপরে দেখো এরপর এই যে মাছের 2 ঘন্টা পর ফিরে এলাম। মাছের পেটিগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। তোমরা চাইলে এটা দাগার পিস নিয়েও করতে পারো, তবে আমি পেটির পিস নিয়ে এটাকে বানিয়েছি। দেখো 2 ঘন্টা পর কিন্তু অনেকটা সাদা সাদা মতো মাছগুলো হয়ে গেছে, খুব সুন্দর ম্যারিনেট হয়েছে। এরপর আমি এটাকে ডালের মধ্যে দিয়ে নেব। ডালের মধ্যে এইভাবে ডালটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব, ডালের মধ্যে মাছটাকে, যাতে পুরো মাছটা খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। তারপরে এইভাবে রেখে দেব। সব কটা মাছকে এইভাবেই সুন্দর করে আমি কোট করে নেব। হাতের সাহায্যেও কিন্তু আমি একটু চেপে চেপেই কোটগুলো করে নিলাম। পেটি দিয়ে এই রান্নাটা বেশ ভালো হয়, তবে দাগা দিয়েও হয়, বলবো না যে হয় না, তবে চেষ্টা করবে পেটি নিতে। সব কটা মাছকে এইভাবেই আমি কোট করে নেব। বেশ কিছুটা মশলা থেকে যাবে, কারণ পুরো মশলাটা লাগছে না।
চলো এই 4টে মাছকে আগে ভেজে দেখিয়ে দিই তোমাদের। মাছ তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এরপর তেলটা যখন দেখবো খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, তখন আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে নেব। এই রকমভাবে দেখতেই পাচ্ছ মানে দেওয়ার সাথে সাথে একদম পুরো খুব সুন্দরভাবে গরম হয়ে যেতে তেলটা দেখে তোমরা বুঝতে পারছো। একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবে, কারণ এই মাছটা একটু ডুবো তেলে ভাজলে এর টেস্টটা বেশ ভালো লাগে। মাছটা কিন্তু দেওয়ার পর ভাজার সময় একটু বেশ ফুলে উঠবে, দেখতে বেশ ভালো লাগবে। দেখো মাছগুলোকে আমি এইভাবেই উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো, একটু সময় নিয়ে ভেজে নেব। কারণ ভাজার সময় যদি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজবো, লো ফ্লেমে ভাজলে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে, আর এই যে ডালের যে কোটটা আছে সেটাও কিন্তু পুড়ে যাবে না। কারণ যে কোনো রান্নায় ডাল মানে কোট পুড়ে গেলে সেটা আর খেতে ভালো লাগে না। তো চলো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। পরবর্তী রেসিপি নিয়ে আবার